আজকে বানাবো মুসুরির ডাল চিংড়ির ভর্তা। আমার চ্যানেলে এর আগেও একবার মুসুরির ডাল চিংড়ির ভর্তার রেসিপি দেওয়া আছে। আজকে একটু অন্যরকম। আজকে একটা জিনিস আলাদা এখানে অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে টমেটো। পুরো রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। খুব সহজে আর চটজলদি দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা আজকে চলো শুরু করি। কড়াইতে প্রথমে জল দিয়ে দেব ডালটা সেদ্ধ করার জন্য। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার নুন হলুদ দিয়ে ডালটাকে ভালো করে ঘেঁটে নেব, আর যতটা জল আছে ডালের মধ্যে বাকি জলটুকু টানিয়ে নেব। নুন হলুদ দিয়ে সেদ্ধ ডালটা ভালো করে ঘেঁটে জল টানিয়ে নিয়েছি। এবার কুচনো পেঁয়াজ, কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা, কুচনো টমেটো এগুলোকে একে একে আমি ভেজে তুলে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে একে একে সব উপকরণগুলো ভেজে নেব। এরপরেও কিন্তু আছে নুন হলুদ দিয়ে মেখে রাখা 6 থেকে 7টা চিংড়ি মাছ। তো এই উপকরণগুলো আমি ভেজে তুলে নেব, তোমরা দেখতে থাকো।
মুসুরির ডাল আর চিংড়ি মাছের ভর্তা বানানোর জন্য আমার সব উপকরণগুলো তৈরি হয়ে গেছে। সেদ্ধ ডাল আছে আর যা যা উপকরণগুলো ভাজা করে নিয়েছি সব এখানে রাখা আছে। তাহলে চলো শুরু করা যাক এবার মেন পদ্ধতিটা। শুকনো লঙ্কাগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি নুন দিয়ে। এরপরে দেব এর মধ্যে চিংড়ি, মানে চিংড়ি মাছ, এই কাঁচা লঙ্কা কুচি, মানে যে কাঁচা লঙ্কাটা ভেজে রেখেছিলাম, রসুন কুচি, ভাজা রসুন কুচি, আর ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা টমেটো। মোটামুটি যা যা উপকরণ ভাজা করে রেখেছি সবগুলোকেই একসঙ্গে এবারে মেখে নেব। আর এই চিংড়ি মাছগুলো কিন্তু হাত দিয়ে ডলা দিলেই ভেঙে যায়। তো সব উপকরণগুলো আমি একসঙ্গে এবার মেখে নিলাম ভাজা। মেখে নিয়ে এবার এটাকে একটু সাইড করে রেখে এই পাত্রের মধ্যে নিয়ে নেব নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা। সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা এবার নিয়ে নিলাম, আর ডালটাকে এমনি হাত দিয়ে প্রথমে চটকে নেব। নুনটা কিন্তু বুঝে শুনে দেবে। এরপর আমি আর এখানে কোনো নুন ব্যবহার করিনি, যেহেতু ডালের মধ্যে নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, আর শুকনো লঙ্কাটা গুঁড়ো করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই আমার আর এখানে নুনের ব্যবহার লাগেনি। এটা একটু টেস্ট করে করে দেখতে হবে যে নুনের ব্যবহার আর লাগবে কি না, লাগলে দেবে, না হলে দেবে না। শুকনো ডালটাকে প্রথমে হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার আগে থেকে মেখে রাখা ভাজা উপকরণগুলোকে চটকে রেখেছিলাম, সেটা দিয়ে ডালটাকে এবার ভালো করে চটকে চটকে মেখে নেব। সব শেষে দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এটাতেই কিন্তু এই মুসুরির ডাল চিংড়ির ভর্তার মেইন স্বাদটা আসবে। এবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আরও একবার ভালো করে চটকে মেখে নেব। আর এবার কিন্তু এইভাবে মেখে নিলেই তৈরি মুসুরির ডাল আর চিংড়ি মাছের ভর্তা। খুব সাধারণ কিন্তু স্বাদে অসাধারণ এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।